আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা। আরও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সমবায় অধিদপ্তরের, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ভিত্তিতে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে পদের নাম, পদের সংখ্যা এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা বর্ণনা করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির এখানে পদের নাম রয়েছে এবং পাশে বর্ণিত পদের সংখ্যাও রয়েছে। তো যারা এখনই এলিজিবল বা যারা আবেদন করতে পারবেন, আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। এখানে এটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে যে coop.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এখানে বেশ কিছু শর্ত রয়েছে আবেদন প্রক্রিয়ার জন্য। এই শর্তগুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে। আবেদন প্রক্রিয়ায় ফিল আপ করার পরে কিভাবে আপনি আবেদন ফিটি জমা দিবেন, কত টাকা দিবেন সেটি এখানে বিবরণ দেওয়া হয়েছে এবং অনলাইনে পরীক্ষার ফি প্রদানের যে নিয়মটি, পরীক্ষার ফি প্রদানের যে দুটি SMS রয়েছে সেটি এখানে দেখানো হয়েছে। প্রবেশপত্র প্রিন্ট ও সংরক্ষণের বিষয়ে একটি নির্দেশনা এখানে প্রদান করা হয়েছে, অর্থাৎ পুরো প্রক্রিয়াটি এখানে কিভাবে করতে হবে সেটি বলা হয়েছে। এখন আমরা যদি coop.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে আমরা যদি এন্ট্রি করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি পদের এখানে দেখাবে এবং যে আপনার পছন্দ মতো, অর্থাৎ আপনি যে আবেদন প্রক্রিয়াটি করবেন যে পদের জন্য সেটা সিলেক্ট করবেন। সাপোজ এখানে নাইট গার্ড সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে যে ইন্টারফেসটি আসবে, সেখানে আপনার যেহেতু অল জবসে অ্যাকাউন্ট যদি থাকে ইয়েস হবে, না থাকলে নোর পরে এই পুরো যে আপনার যে ডেটাগুলো লিখতে হবে সেটি এখানে পুরো ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি শেষ হবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।